দুপুর বেলা একেবারে শান্ত একটা পরিবেশ, প্রচুর পরিমাণে রোদ, লোকজনও দেখছি রাস্তা থেকে হেঁটে যাচ্ছে। আসলে এত দুপুরবেলা, দুপুরের এই ক্লান্ত রোদে এই যে গাছ আমাদের কত উপকার করে দেখেন। গাছের নিচে প্রচন্ড রোদের মাঝেও কিন্তু মানুষ ছায়ায় একটু আশ্রয় নিতে পারে। এটাই হচ্ছে, এখন শহরে খুব কম পাওয়া যায়, এটা গ্রামে বেশি পাওয়া যায়। গ্রামে যেমন গাছের ছায়ার নিচে মানুষ বসে ক্লান্ত হলে দুপুরের রোদে, মাঠে যারা কৃষকরা কাজ করে যেমন ক্লান্ত হয়ে গেলে গাছের নিচে বসে কিন্তু তারা দুপুরের হাওয়াটা খেয়ে একটু আশ্রয় নেয়। রাখাল মাঠে বসে যখন গরু ছাগল করে সেগুলো তারাও কিন্তু এই গাছের নিচে আশ্রয় নেয়। আর এই পড়ন্ত রোদে যে পরিমাণ গরম পড়ছে, গাছ যে আমাদের কত বড় একটা উপকারী সেটা আসলে যাদের আছে, মানে গাছ যেখানে যেখানে আছে সেখানে মানুষ আশ্রয় নিতে পারে। তো এই ঢাকা শহরে এত ব্যস্ত শহরে গাছ খুব কম দেখা যায়। খুব এই যেমন এখানে আছে দেখা যাবে যখন বাড়িঘর করবে তখন এগুলো থাকবে না। ছিটা ফাটা যেগুলো আছে এগুলো সব কেটে ফেলা হয়। গ্রামের রাস্তাঘাটে বা বাগানে যে গাছগুলো থাকে ওগুলো তো আর কাটা হয় না। তাও এখন আজকাল হয়ে গেছে, তাও থাকে না। এই দেখেন এইগুলো কিন্তু বাড়িঘর আগে ছিল না। প্রচুর পরিমাণে গাছ ছিল, কাশফুল ছিল, কিন্তু সব কেটে ফেলা হয়েছে। কেটে এখন ইট পাথরের বিল্ডিং হয়ে গেছে। তো এইগুলোই আরকি, যতটুকু পারি আরকি চেষ্টা করি সুন্দর কিছু, এত অসুস্থতার মাঝখান দিয়েও চেষ্টা করি সুন্দর করে একটু করার জন্য। জানি না কতটুকু করতে পারি। তো রোদের ভিতরে আর বাইরে বেরোতে ইচ্ছা করে না। কি আর করবো? এই যে লোক আসে রিক্সায় করে, আসলে যারা, আমরা তো রিক্সায় বসে আসি ছাউনি টেনে, আমাদের তাও কত ক্লান্তি লাগে। আর যারা রিক্সা চালায় রোদের ভিতরে, ওদের কত কষ্ট হয় একমাত্র ওরাই বোঝে। আমরা তো একটু কারো কষ্টে কেউ, মানে আমরা নিতে পারি না, শুধু একটু অনুভব করতে পারি। তাও আজকাল মানুষ করে না, কারণ এই স্বার্থপর দুনিয়ায় নিজের স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ কারো স্বার্থ দেখে না। খুব কম মানুষ আছে যে অন্যকে নিয়ে ভাবে। তো এই তো, কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই সবাইকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে রোদ আছে, অনেক রোদের তাপ। আমি একটু বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, তাই সহ্য করতে পারছি না রোদের তাপ। আর যারা প্রচন্ড এই রোদের মাঝে রাস্তাঘাটে নিজেদের কর্ম নিয়ে ব্যস্ত থাকে তাদের কি পরিমাণ কষ্ট হয় সেটা তো বুঝতেই পারছি। তো আমরা ওই তো বললাম যে একটু মানুষের কষ্টগুলো একটু অনুভব করতে পারি, কিন্তু আমরা কেউ অনুভবই করে থাকি, কেউ কারো কষ্টটা মানে বুঝতে চেষ্টা করি না। দেখতে পাচ্ছেন যে আসলে যাই বলেন না কেন কোনো কিছুই কারোর জন্য থেমে থাকে না। এই যে মানুষ একটা কথা বলে না, কথাটা কিন্তু সত্য। কারো কাজকর্ম বলেন বা কোনো কিছু, এই যে দেখেন হেঁটে যাচ্ছে এত রোদের ভিতরে, কারণ তার ব্যস্ততা আছে, তার দরকার আছে, সেই জন্য সে যাচ্ছে। তা না হলে এই রোদের ভিতরে কেউ আসলে বের হয় না। এটাই আরকি বুঝাতে চাচ্ছি। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।